ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি আমাদের এই পাড়ার প্রমোদগড় রাস্তায়। দেখতে পাচ্ছ এই যে আমাদের প্রমোদগড় যে 3 রাস্তার মোড়, পাশে এই যে মন্দির ব্যায়াম সমিতি ক্লাব আছে এবং পাশে ওয়ার্ড অফিস আছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমাদের যে এই যে রাস্তা হচ্ছে, দেখো আমাদের যে আমি স্টোন চিপের উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা আজকে আমাদের এখানে হচ্ছে মেন রোড, এটা প্রমোদগড়ে। তো এই রোড কাজ হচ্ছে। তো আমি আজকে পেয়ে গেছি আমাদের ওয়ার্ড অফিসের এক দাদা, বিপ্লব দা। তো তার কাছ থেকে জেনে নেবো যে এই রাস্তাটা সম্পর্কে, যে কারা করছে বা এই রাস্তাটা করলে কতটা আমাদের উপকার হবে এই বিষয়ে। তো বলো দাদা এই বিষয়ে। এটা মূলত আমাদের কাউন্সিলর বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন ঘোষের উদ্যোগে এটা সাধারণত দুটো প্রজেক্টের উপরে কাজটা চলছে। প্যাচওয়ার্ক কর্পোরেশনের প্যাচওয়ার্ক বলে একটা প্রজেক্ট আছে এবং সঙ্গে কাউন্সিলর ফান্ড, এই দুটো মিলে এটা করা হচ্ছে। তো এখানে 10,000 15,000 লোক এখান থেকে যাতায়াত করতে পারবে, সবারই উপকৃত হবে। আরও আমাদের কাউন্সিলর ছোট ছোট উদ্যোগ নিচ্ছে। এই পাশের এই রাস্তাটা পর্যন্ত করার চেষ্টা চলছে। একটু আগে আমি নিয়ে সবিতা ভবন, এখান থেকে যে সবিতা ভবন হয়েছে এটা যাচ্ছে, এটা হওয়ার চেষ্টা চলছে। এরপরে আমি জ্যোতিনগরে একটু আগে আরেকটা রাস্তা মেপে দিয়ে এলাম, সুমন বাওয়ালি থেকে আমাদের পার্টি অফিস, তারপরে হরি মন্দির। টোটাল ওটাও প্রায় 500 মিটার রোড, 500 মিটার লম্বা। তো এরকম ছোট ছোট উদ্যোগ নিয়ে চেষ্টা চলছে কাউন্সিলর। আমাদের 41টা ওয়ার্ডের ভেতরে বিধাননগরে সব থেকে বড়, মানে সব থেকে বয়সে বড় কাউন্সিলর, বয়স বেশি। তো সেই বয়সে, এই বয়সে যে পরিমাণে উনি ওনার মতন চেষ্টা করে যাচ্ছে, সব থেকে বেশি দেখা যাবে, হিসাব করলে কাউন্ট করলে দেখা যাবে সব থেকে বেশি কাজ হয় 41টা ওয়ার্ডের ভেতরে আমাদের ওয়ার্ডে 21 নম্বর। আচ্ছা, তুমি যে বললে যে এতগুলো রাস্তা, অনেকগুলো কাজ ধরা আছে, মানে এই রাস্তা তো এখন হচ্ছে, এরপর অনেক গলি হবে, নিউদেশলি হবে, জ্যোতিনগরে হবে। এই কাজগুলো কি পুজোর মধ্যে মানে বৃষ্টির আগে কমপ্লিট হয়ে যাবে? চলে সত্যি বলতে আমাদের এই 16খানা গলি আছে প্রমোদগড়ে। এর ভেতরে 1 নম্বর গলির হাফ হয়ে গেছে, 12 ফুট থেকে হাফ পোর্শন হয়ে গেছে, আর হাফ পোর্শন এটাও খুব তাড়াতাড়ি ওটা একটা হয়ে গেছে। মানে এখানে তো টেন্ডারের মাধ্যমে কাজ হয়, টেন্ডারটা নিতে চায় না আসলে। ব্যাপারটা হচ্ছে টেন্ডারটা সমস্যা, অনেক রকমের সমস্যা আছে। তো যার ফলে একবার দুবার কল হয়, কলের পরে কেউ না কেউ নিয়ে নেয় আর কি। তো এরপরে আস্তে আস্তে কাজটা শুরু হয়। তো অলরেডি আমাদের যতগুলো গলি আছে 3-4টে গলি হয়ে গেছে, আরও মোটামুটি সব গলি দেওয়া আছে। তারপরে আমি যতটুকু জানি মোটামুটি 1 নম্বর গলি হাফ হয়ে গেছে, হাফ পোর্শনটা খুব তাড়াতাড়ি চালু হবে। 4 নম্বর গলিটা টোটাল এমাথা চালু হবে। এছাড়া শিকদারের বাড়ির থেকে আপ টু আপনার জ্যোতিনগরের পেছন অবধি, ওটা জ্যোতিনগরের পেছন অবধি এই যে টোটাল রাস্তাটাই পাস হয়ে আছে, তাড়াতাড়ি চালু। মানে মোটামুটি বৃষ্টির আগে হবে কি না সেরকম চেষ্টা চলছে। বৃষ্টির আগে হওয়ার আছে না, বৃষ্টি হওয়ার আগে হলে কি বন্ধুরা, তাহলে চলাচলের সুবিধা হয়। কারণ বৃষ্টির সময় তো রাস্তার খুব অবস্থা খারাপ থাকে, চলাচলতে অসুবিধা হয়। তো আমরা চাইবো যে কাউন্সিলরের কাছে রিকোয়েস্ট করে যে বৃষ্টি আসার আগে এটা কমপ্লিট যাতে হয়ে যায়। আচ্ছা, আর এই যে এই রাস্তাটা ধরা হয়েছে কতদিনে কমপ্লিট হবে? তো এটা আগামী 1 সপ্তাহের ভেতর কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। যে কন্ট্রাক্টর কাজ করছে তার সঙ্গে কথা বললো যে মোটামুটি 12-13 দিনের মধ্যে এই পিচ রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এটা পুরো প্রমোদগড়ের মুখ অব্দি হয়ে যাবে। ওখানে প্রমোদগড়ের মুখটাতে কি হয়, ওটা না অনেক ঢাল আছে, যার জন্য কন্ট্রাক্টরকে বলা হলো যেটাকে মানে ঢাল করে, মানে এমনভাবে করে দিতে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মানে এই যে রিক্সাওয়ালারা যেতে গেলে উল্টে পড়ে যাওয়ার চান্স থাকে, বা অনেকবার হয়েছেও অ্যাক্সিডেন্ট, এটা যাতে না হয় আমাদেরকে বললাম। তো ঢাল করে যেমন এমনভাবে মিলিয়ে দিতে যাতে সহজে উঠতে যাতায়াত করতে অসুবিধা না হয়। যাই বন্ধু, অনেক কিছুই মোটামুটি জানতে পারলাম বিপ্লবদার কাছ থেকে, যে আমাদের প্রমোদগড়ের কাউন্সিলর বা আমাদের 21 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর যিনি আছেন, তিনি খুব উদ্যোগ নিয়ে অনেক কাজ হাতে নিয়েছে এবং সেগুলো ধীরে ধীরে শেষ করার চেষ্টায় আছেন উনি। তো এই যে একটা সমস্যা হয় যে প্রচুর বৃষ্টি হলে জল বেঁধে যায়, জল এর জন্য ড্রেনিং ব্যবস্থা সম্পর্কে কি কিছু জানো? এটা একটা জানি। আমাদের সব থেকে বড় ম্যাটার এই 21 নম্বর ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ড অফিস থেকে পুরো মৌজা রাস্তা, হাইমাস লাইট আছে, এটা একটা ড্রেন পুরো বন্ধ হয়ে গেছে। ড্রেনটা এর আগের কাউন্সিলর যিনি ছিলেন চামিনী নস্কর, তার আমলেই রাস্তার ড্রেনটা করা হয়েছিল। কিন্তু সেই সময় 20 ফুট যে পিটগুলো হয় 20 ফুট করে ডিস্টেন্স করা ছিল, যার ফলে 20 ফুট ডিস্টেন্স থাকলে কি হয়, ওখানে সহজে যে কাঠ
কাঠটা আছে, কাঠটা দিয়ে ময়লা পরিষ্কার করার যে সিস্টেম সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, যার জন্য তারপরে আমাদের পাড়ার ভেতরে এই ধরো মাসে মাসে দেখা গেল একটা করে বোরিং এর কল পুড়ছে মানে জলের জন্য, যার ফলে ওই যে বালিগুলো এসে আর এই মাটির সঙ্গে মিশে এটা এমন একটা মানে জটিল সৃষ্টি করে যেটাকে ওই পাস হচ্ছে। হ্যাঁ জল পাস হচ্ছে না, বন্ধ হয়ে, যার জন্য এটাও পাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই অঞ্চলের এই বিশেষ করে প্রমোদগড়ের জলটা পাস হওয়ার জন্য এই ড্রেনটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আগের বছর থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা তো সিস্টেম প্রসেসে চলে, টেন্ডারের মাধ্যমে চলে, যার জন্য আগের বর্ষার পরপরই আমরা এটা টেন্ডার মানে এই প্রপোজালটা দেওয়া হয়েছিল, টেন্ডার হয়ে গেছে। কেউ একজন এর ভেতরে একটা কন্ট্রাক্টর পেয়েছে, আমি সঠিক জানি না, কাউন্সিলর বললো পেয়ে গেছে, কাজটা চালু হবে, হয়তো এই বর্ষার ভেতরে কাজটা সে সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দাকে, অনেক মূল্যবান কিছু বক্তব্য উনি রেখেছে। উনি মেন মূলত যেটা বলতে যাচ্ছে যে কাজ অনেক রকম আছে, মানে কাউন্সিলর অনেক রকম কাজের হাতে নিয়েছে, কিন্তু টেন্ডারের জন্য আজকে এই সমস্যা হচ্ছে। তো আশা করা যাক বিধানসভা ভোটের আগে সব কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত বিদায় নিচ্ছি। তো দেখতে থাকো এই যে রাস্তা হচ্ছে, রাস্তা কীভাবে হচ্ছে সবটাই ভিডিওতে থাকবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কিছু জানার থাকলে অবশ্যই লিখো, কমেন্ট করো, তাহলে আমরা সেই বিষয়ে কোনো ওয়ার্ড সম্পর্কে কিছু যদি সমস্যা মনে হয় যে কিছু কাজ দরকার বা কিছু, সেগুলো লিখো কমেন্ট করে, অবশ্যই এর উত্তর দেবে। আমি আছি, বিপ্লব দা আছে, ঠিক আছে, বাই। লাগবে। লাগবে। What might be there?
Uy, dead, abar. গরম এটা গরমটা ওই যে উড়ান ভিডিওতে তুলে বন্ধ করে দিতে হবে। ট্রেনের কাজ হ্যাঁ ট্রেনের কাজ ট্রেনের ইয়ে কাজ না এটা রেল লাইনের খোয়া এগুলো ভেঙে ভেঙে এরকম করে এগুলো আছে জিনিস কি এটা লাভা এটা লাভা নড়াস না নর্দন করেছে দুটো 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 দেখতে পাচ্ছিস তো নড়াস না ওটা পুরো টানবো যতক্ষণ থাকতে হবে ততক্ষণ টান যায় এটা অনেকক্ষণ লাগে জানিস দাম কত নড়াস না